আবারও বহুদিন বাদে তোমাদের সামনে চলে আসলাম। ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল এস এম মোটো ব্লগস ওয়ান সেকেন্ড। তো এরপর থেকে আমি একটার পর একটা ভ্লগে তোমাদের কি কারণে আমার ভিডিওগুলো এতদিন স্টপ ছিল বলবো। কিন্তু মানে আজকে আমি যেই বিষয়ে মেনলি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা ছোট গল্প বলি। 2016 সাল, সেই সময়ে বাজারে এসছিল মাহিন্দ্রা মোজো। আমি ছোট ছিলাম, স্টুডেন্ট ছিলাম, কেনার পয়সা ছিল না। মানে 2026 তো হয়ে গেল আজকে, 10 বছর বাদে আমি মানে অলরেডি তোমরা তো দেখেই নিলে 360 শর্টে যে অলরেডি আমি একটা মাহিন্দ্রা মোজো নিয়েছি এবং সেটা পুরোপুরি মডিফাই আমি করেছি। আর আমি এখন আছি এই বিউটিফুল যে আমার এই সারাউন্ডিংস, জলপাইগুড়ির একটু আউটস্কার্টেই পড়ে জায়গাটা এখানে। আর আজকে আমি পুরোপুরি আমার এই বাইকটার কি কি মডিফিকেশান হয়েছে, রিস্টোরেশন হয়েছে, সব কিছু দেখাবো। চলো একদম ডিরেক্ট স্ট্রেট টু দ্য পয়েন্ট। আগে দেখে নিই বাইকটা। এটা হচ্ছে মাহিন্দ্রা মোজো XT300, এই ভার্সনটার নাম। এটা 2016 মডেল। আর প্রথমে এটার ওয়াক অ্যারাউন্ড দেখাই চারিপাশটা। এটা একটা 360 পুরো ওয়াক অ্যারাউন্ড হয়ে গেল। এবার এক এক করে আমি দেখাই যে বাইকটাতে আমি কি কি মডিফিকেশান করিয়েছি। সবার প্রথমে আসি বাইকের এই কালারটাতে। এই কালারটা বাইকের সাথে স্টক ছিল না, এই কালারটা আমি পরে করেছি। এর আগে তোমরা আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখেছিলে ওখানে তুমি দেখেছো যে আমার যে এনএসটা ছিল সেটার কালারটাও আমি এরকমই করেছিলাম। এটা বলতে পারো আমার একটা সিগনেচার কালার, ব্ল্যাক এবং রেড, এটা আমার ফেভারিট কালার অলসো। তো আমি এই জন্যই এই কালারটাই এই বাইকটাতে করিয়েছি। বাইকটা ছিল হচ্ছে লাল সাদা কালার আর একটা ব্ল্যাক কালার বর্ডার ছিল। আপাতত এটা আমি পুরো কালারটা চেঞ্জ করিয়েছি। তো চেঞ্জ করানোর মেন দুটো রিজন, একটা তো কসমেটিক মডিফিকেশান, আর 2 নম্বর গাড়িটা যেহেতু অনেক পুরনো ছিল আর আমি রিসেলে কিনেছি, আর আগে যেখানে ছিল বা যার কাছেই ছিল বাইকটা খুব অযত্নে ছিল বলে গাড়িটা বিভিন্ন জায়গায় জং ধরে গেছিলো আর বাইকটার মধ্যে অনেক ডেন্ট ছিল। তো সেই জিনিসগুলোকে মেকআপ করার জন্য কালার আমাকে করতেই হতো আর ডেন্টিংও করতেই হতো। তো ভাবলাম যে কালারটা আমি আমার নিজের সিগনেচার কালারেই করি, পেন্ট যখন আমাকে করতেই হবে। তো এই জন্যই ব্ল্যাক আর রেড আমি কালারটা করিয়েছি, না হলে হয়তো প্রয়োজন পড়তো না কালারটা চেঞ্জ করানো। তো এবার প্রথমেই আসি আমি হচ্ছে হেডলাইট থেকে। হেডলাইট হ্যালোজেন এর সাথে আসে, কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছ এখানে অরেঞ্জ কালারের দুটো হেডলাইট বাল্ব লাগানো। এগুলো অ্যাকচুয়ালি এলইডি আর পাওয়ার কনজামশনও অনেকটা কম, তো আর্মেচার আর রেকটিফায়ারের উপরে লোডটাও কম পড়ে। আর এই যে হেডলাইটগুলো লাগানো আছে, এই এলইডি হেডলাইটগুলো সিওয়াইটি কোম্পানির একটা লোকাল ব্র্যান্ডের, কিন্তু লাইট বেশ ভালো। রিভিউ দেখেই আমি কিনেছিলাম, বেশ ভালো, মানে যারা ইউজ করছে অনেক দিনই চলে। সেকেন্ডলি আসি এখানে, অ্যামাজন থেকে এটা অর্ডার করেছিলাম, মোটোজিনিয়াসের ইউনিভার্সাল ফর্ক প্রোটেক্টর। এটা ইউএসডি সাসপেনশনওয়ালা, যে কোনো বাইকেই তোমরা লাগাতে পারো। এটা লাগালে কি হয়, কাদা ফাতা যেগুলো ছেটে সেগুলো এই ফক্সিলটাকে ড্যামেজ করে না, তো লংজিভিটি অনেকটা ইনক্রিজ করে যায়। তারপরে আসি এখানে, এটা হচ্ছে লুভিয়া ইন্ডাস্ট্রিজ থেকে অর্ডার করা, এটা হচ্ছে রেডিয়েটার গার্ড। এটাও একটা খুব ইম্পর্টেন্ট মডিফিকেশন, রেডিয়েটার গ্রিল যাতে ড্যামেজ না হয় তার জন্যই। আর ভালো করে যদি তোমরা দেখো দেখতে পাবে রেডিয়েটার গ্রিলটা অনেকটাই ড্যামেজ ছিল, আর যাতে সেটা না বাড়ে তার জন্যই এই রেডিয়েটার গ্রিলটা আমি ইনস্টল করেছি এখানে। এবার চলে আসি উপরে। 360 শটটা তোমরা যখন দেখতেই পেলে যে 360 ক্যামেরাটা মাউন্টেড ছিল। তো এটাতে মাউন্টেড ছিল, এটা একটা 360 মাউন্ট, এটাও অ্যামাজনে পাওয়া যায়। আর তারপরে আসি এই বার এন্ড মিররগুলো। এগুলো সিএনসি অ্যালুমিনিয়াম কাট বার এন্ড মিরর, এগুলো ইউনিভার্সাল টাইপ। আর আমি এটা একটা লোকাল শপ থেকেই কিনেছিলাম। এটার একটা প্লাস পয়েন্ট আছে, এটা এদিক এদিক ঘোরানো যায় এই জায়গাটাকে লুজ করে। তারপরে এখানে আসি এই মেন যে ককপিট ভিউ যদি এটাকে বলি, তাহলে এইখানে যে দুটো ড্রামের মতো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অয়েলের রিজার্ভার। আর ডান দিকে প্রথমে আসি, এখানে হচ্ছে ব্রেম্বোর ব্রেকিং সিস্টেম লাগানো আছে। আর ব্রেম্বোর
হাইড্রোলিক ক্লাচের সিস্টেমও লাগানো আছে। আমার অ্যাকচুয়ালি এর যে ব্রেকের যে মাস্টার সিলিন্ডারটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো, আর সেটা আমাকে চেঞ্জ করতেই হতো। তো আমি আর একটা প্রবলেমও ছিল, ব্রেকিংটাও অনেকটাই কম ছিল। এটা যেহেতু রেডিয়াল মাস্টার সিলিন্ডার, ওর জন্য এটার ব্রেকিং পারফরমেন্সটা কিন্তু অনেকটাই ভালো, মানে আমি লাগিয়ে ব্রেকিং পারফরমেন্স অনেকটাই ইমপ্রুভ হয়েছে। তো এই যে ক্যানিস্টারটা, এই যে এই কৌটোটা, এটার মধ্যে এই অয়েলটা এখানে আছে যেটা এই মাস্টার সিলিন্ডারে সাপ্লাই হয়। এদিকেও সেম, এটাও যেহেতু অয়েলে পুরোপুরি এই এখন ক্লাচটা চলে, ক্লাচের তার ছিঁড়ে গেলে আর ওই ঝামেলাটা থাকবে না, আর তার কোনো থাকবে না এখানে ক্লাচের। তো পুরোপুরি এটা অয়েলে হবে। দেখতে পাচ্ছ এই যে ইয়েলো ওয়্যারটা এই দিক দিয়ে যাচ্ছে, এই দিকে ঘুরে এটা হচ্ছে এখানে লাগিয়েছে। এটা বিএসডিটিপি ব্র্যান্ডের, এটা হচ্ছে ক্লাচ পুলার হাইড্রোলিকের। তো এখন এটা পুরোপুরি হাইড্রোলিক হয়ে গেছে, মানে ক্লাচে আর তার নেই। তো এই হ্যান্ডেলের মতো তোমরা এইটুকুনি দেখতে পাচ্ছ। আর এখানে এই যে জিনিসটা লাগানো আছে এটাকে বলে কুইক থ্রটেল। তো তোমরা অনেকেই দেখবে যারা লং ট্রাভেল করো, লং রাইড করো, হ্যাঁ, প্রবলেম কি হয় যে কিছু কিছু বাইকে না এই যে থ্রটেলের টুইস্টটা এটা অনেকটা লং থাকে। তো অনেকটা স্পিড মেনটেন করার জন্য, ধরো 100-110-এ তোমরা ক্রুজ করবে হাইওয়েতে, এটা অনেকটা ঘুরে এতটা পর্যন্ত ঘুরিয়ে রাখতে হয়। কিন্তু যখনই তোমরা কুইক থ্রটেল লাগাবে, এটা একটা সবার প্রথম প্লাস পয়েন্ট যে এটার রোটেশনটা কমে যাবে। মানে আগে যেটা এতটাই আসতো, এখন সেটা এইটুকুনিতেই চলে আসবে। তো অনেক হাই স্পিড অনেকটা কম এটাকে টুইস্ট করেই মেনটেন করা পসিবল। 2 নম্বর এটার প্লাস পয়েন্ট, এটার মধ্যে একটা ইনবিল্ট ক্রুজ কন্ট্রোল লাগানো আছে, মেকানিক্যাল টাইপ। এই যে আমি বাইকটা চালাতে চালাতে আমি যদি এখানে লক করে দিই, অ্যাক্সিলারেটরটা লক হয়ে যাচ্ছে, আর এটা মানে স্টেবলি ক্রুজ করবে, তখন আমাকে ঘুরিয়ে রাখার প্রয়োজন পড়বে না। অনেক লং রাইডে হাতে ব্যথা হয়ে যায়। এখন সমস্ত বাইকগুলোতে ইলেকট্রনিক্যালি ক্রুজ কন্ট্রোল চলে এসছে, এই বাইকে তো সেটা ইনস্টল করা পসিবল নয়। তাই আমি এখানে এই মেকানিক্যাল টাইপ এটাই আমি অর্ডার করে লাগিয়েছি। তো এটাও বেশ আমাকে সুবিধা দিচ্ছে। কিন্তু একটা এটার নেগেটিভ পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু এখানে ভিতরের গিয়ারটা একটু বড় হয়ে গেছে, তার জন্য কিন্তু এখন একটু রোটেশনে তোমার জোর বেশি দিতে হবে। 3 নম্বর চলে আসি এখানে, এগুলো হচ্ছে এসআরভিসের রেপ্লিকেট হ্যান্ডগার্ডস, আমার বাড়িতেই পড়েছিল, আমার এনএসেও আমি ইউজ করেছি, সেটাই আমি এখানে ইনস্টল করে দিয়েছি। 4 নম্বর হচ্ছে এখানে এই লিভারের উপর যে গার্ডটা দেখতে পাচ্ছ, বা এটাকে বলতে পারো একটা লিভার কভার। এটার সুবিধা হচ্ছে যখন তোমরা হাত দিয়ে এটা প্রেস করবে, হাতে যদি লাগে, এই রাবার টাইপ আছে বলে এটা একটুখানি কমফোর্ট দেয়। এটাও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, এমটিবি বাইক লিভার গার্ড বলে সার্চ করলে তোমরা এটা পেয়ে যাবে। তো এই চলে গেল মোটামুটি হ্যান্ডেল। আর এখানে কিছু মডিফাইড নেই। এখানে একটা লাগানো আছে ট্যাঙ্ক গ্রিপ, এটা পালসারে দেখবে এই টাইপের লাগানো থাকে। আমার বাইকের ট্যাঙ্কে এটা বেশ ভালো লাগছিল বলে আমি লাগিয়েছি। এবার আসলো হচ্ছে ক্র্যাশ গার্ডটা। ক্র্যাশ গার্ডে দেখতেই পাচ্ছ ব্র্যান্ডিং লেখাই আছে মোটো কেয়ারের, এটা মোটো কেয়ার ওয়েবসাইট থেকে অর্ডার করে তোমরা লাগাতে পারবে। সামনে চলে আসি এখানে, এখানে হচ্ছে একটা লাগানো আছে নাম্বার প্লেট রিলোকেটার। আর এই রিলোকেটারটা একটা ইউনিভার্সাল টাইপ, কিন্তু আমি এটাকে ওয়েল্ডিং করে একটু অল্টারেশন করে পরে পেন্ট করে এটা এখানে লাগিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে চলে আসি পেছনে। মোটামুটি বাইকে সব কিছুই স্টক এখানে এখন পর্যন্ত, আর পেছনে বা কোথাও ইঞ্জিনে কোথাও কিছু মডিফিকেশন করা নেই। এখানে লাগানো আছে হচ্ছে টপ র্যাক উইথ স্যাডেল স্টে, এটাও কিন্তু এমটিসি মানে মোটো কেয়ার তোমরা দেখতে পাচ্ছ, এটাও মোটো কেয়ার থেকে অর্ডার করা। আর এই যে ব্যাকরেস্টটা এটাও মোটো কেয়ারের, এটা পুরোটাই একটা সেট। এটাও মোজোর জন্য তোমরা যদি কেউ কিনতে চাও কিনতে পারো, ওয়েবসাইটে আছে, মোটো কেয়ারের ওয়েবসাইট খুলে তোমরা ওখান থেকে অর্ডার দিয়ে দিতে পারবে। তো এটাই ছিল মোটামুটি আমার এই 2016 মাহিন্দ্রা মোজো এর একটা রিস্টোরেশন এবং মডিফিকেশন ভিডিও। তো এখন সূর্যাস্ত হতে যাচ্ছে, আর মোটামুটি এখন বাজে 4:30, 5টার মধ্যে সূর্যাস্ত হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আর বাড়ি থেকে আমার এটা 15-20 মিনিটের ডিস্টেন্স। এই চা বাগানটা খুব সুন্দর। তোমরা যদি কেউ লোকেশনটা জানতে চাও আমাকে ইনস্টাগ্রামে পিং করো। আর বাকি বাইকের সম্বন্ধে যা কিছু জানতে চাও আমাকে ইনস্টাগ্রামে পিং করো, তোমাদের আমি একদম ডিটেলে জানিয়ে দেবো। বাইকের কিছু ফটো এবং মডিফিকেশানের জিনিসগুলো আমি ইনস্টাগ্রামে দিচ্ছি।
তোমরা ওখান থেকেও ফটোগুলোর মধ্যে কমেন্ট করতে পারো, আমি তোমাদের প্রাইস, ব্র্যান্ড, কোথা থেকে কিনতে পারো, তার মানে এই ভিডিওতে তোমরা যা জানতে পারলে না বা যা আরও যা জিজ্ঞাসা যদি কিছু থাকে সেই জিনিসগুলোকে আমি পুরোপুরি ইনস্টাগ্রামে তোমাদের ক্ল্যারিফাই করে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। ইনস্টাগ্রামের আমার যে চ্যানেল আছে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। আমার এই প্রত্যেকটা প্রোডাক্টে যা কিছু জানতে চাও, যে কীভাবে কিনবে না কিনবে, সব কিছু আমি ওখানে ডিটেলে তোমাদের দিয়ে দেবো। বা যদি তোমরা চাও আমাকে পার্সোনালি পিং করবে, সেটাও করতে পারো। তো এখান থেকে এবার বেরোনোর সময় হয়ে এসছে। ওই যে দূরে দেখা যাচ্ছে চা বাগানে যে জল দিচ্ছে ওগুলোকে বলা হয় স্প্রিংটাকুলার। আর এখানে কোনো কিছুই কোনো মোটরাইজড কিছু নয়, কিন্তু এগুলো যতক্ষণ জলটা চলবে ততক্ষণ পর্যন্ত গোল করে ঘুরে একটা নির্দিষ্ট রেডিয়াসের গাছগুলোকে কিন্তু জল দিতে থাকবে। ঠিক আছে, তোমরা ভালো করে যদি দেখো, ওই যে ওটা কিন্তু আস্তে 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 করে ঘুরে পুরো একটা 360 ডিগ্রি ইয়েতে জল দিচ্ছে। চলো।